কলকাতা শহরের ভিতরে সবচাইতে বড় মাছের হোলসেল মার্কেট। আপনি শিয়ালদহ স্টেশনের পাশে রাত্রে মার্কেটটা লাগে। এত বড় হোলসেল মাছের মার্কেট যে আপনি সারা রাত ঘুরেও মার্কেটের এপার ওপার আপনি শেষ করতে পারবেন না। সে মাছ বাজারে নাই কোন মাছ, এটা আপনি হয়তো খুঁজে পাবেন না। ছোট থেকে বড়, বড় থেকে তার বড়, মানে এমন কোনো মাছ বাজারে নাই এরকম কেউ বলতে পারবে না। ছোট চিংড়ি, বড় রুই কাতলা, ছোট রুই কাতলা 5 কিলো, 10 কিলো, 20 কিলো, 20 কিলো, সমুদ্র মাছ, সমুদ্র চিংড়ি, সমুদ্র জাল মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, নদীর ছোট ছোট মাছ, মানে পুরো বাজারে একদম মাছেই ভর্তি, ঠাসি। রাত্রেবেলা মনে হয় গ্রামে ঘুমাচ্ছে, আর মাছ বাজারে দেখলে মনে হবে যে লোক মনে হয় আজকে সব চলে এসেছে। যে কোনো দোকানেই দেখবেন 25 জন 30 জন দাঁড়িয়ে আছে গোটা রাস্তাতে, গাড়ি আর ঠেলা ঠেলি। আওয়াজ তো একদম বললেই বোঝা যাবে না। মাছ বাজার তো মানেই মাছ বাজার। কলকাতার মধ্যে সবচেয়ে বড় মাছ বাজার। সবাই যখন ঘুমায় মাছ বাজার তখন জেগে ওঠে নিজের শক্তিতে। এক ক্রেতা অপর ক্রেতা, এক দোকানদার অপর দোকানদার, রাগারাগি, ঠাসাঠাসি, গুতাগুতি, মানে মেতে উঠেছে পুরো একদম মাছ বাজার। তো আমি কয়দিন আগে কলকাতা গেছিলাম রাত 2টোর সময়। তো রাত 2টো প্রায় 2:30টাতে মার্কেটে নেমে দেখছি মাছ বাজারে এত লোক, এত মানুষ মাছ কিনছে বেচছে। জীবনেও এত বড় মার্কেট, মাছের মার্কেট দেখিনি, প্রথম মার্কেট দেখলাম। কি নাই মার্কেট, কোন মাছটা নাই আর কোন মাছটা আপনি দেখতে পাবেন না। একবার হলে গেলেও জীবনে এই মাছ বাজারটা ভিজিট করবেন, তবে অভিজ্ঞতা হবে মাছ সম্বন্ধে, যে মাছেরও এত বড় মার্কেট না। বড় বড় টেলার, বড় বড় গাড়ি, আন্ধ্রার গাড়ি, কোথায় থেকে মাছ চলে আসছে রাত্রে। মানুষ কেউ 20 কিলো, 15 কিলো, 50 কিলো, কেউ বিয়ে বাড়ির বাজার করছে, কেউ আলাদা হোটেলের জন্য নিচ্ছে 20 কিলো, 30 কিলো, 40 কিলো, কেউ বিভিন্ন রেস্টুরেন্টের জন্য নিচ্ছে। এই দুজন ব্যাগ নিয়ে হাঁটছে, দেখলেই মনে হবে যে বাজারটা একদম সারা রাত। 6টা বাজবে, 7টা বাজবে, 6টা বাজতে নর্মাল হয়ে যাবে জায়গাগুলো। 6টা বাজতে মাছের বাজার বন্ধ হয়ে যায় জায়গাটাতে। 6টার আগে 4টা 4:30 বাজতে মাছের বাজার প্রায় বন্ধ হয়ে যায়। সারা রাত বেচে কিনে হয়ে যায়। রাত প্রায় 9টা 9:30 থেকে স্টার্ট হয়, একদম পুরো 3টা 4টা অবধি চলে। এই যে ছোট ছোট চিংড়ি, পাল্লা হিসাবে বিক্রি হয় মাছগুলো, সব বরফ দেওয়া মাছ। তবে জ্যান্ত মাছটা খুব কম দেখতে পাওয়া যায়, সব বরফ দেওয়া মাছ। যেহেতু দূর দেশ থেকে না আসছে, আবার দূর দেশে যাচ্ছে, ওখানে বরফ বুড়িও হচ্ছে, বরফেও ফ্যাক্টরি থেকে এসব এগুলো গাড়িতে মাছগুলো ঠেলে নিয়ে যাবে পেটিগুলোকে। ক্রেতারা যেগুলো নিবে, এই কুলিগুলা আসে, এরা মাছগুলাকে নিয়ে যায় এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসে। তো আমি প্রায় অল্প একটু ভিডিও